কিয়ামতের দিন আমাদেরকে আমাদের আমলনামা দেওয়া হবে। আমরা প্রত্যেকেই আমলনামা পেয়ে যাব। শুধু তাই না, আমলনামা যেই ভাষায় হোক না কেন পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন না কে? বান্দা আমলনামা পড়বে, শুধু তাই না, পড়বে আর দেখবে এই যে নামাজ, এর পাশে এত সওয়াব, এই যে রোজা, এর পাশে এত সওয়াব, এই যে হজ, এর পাশে এত সওয়াব, এই যে যাকাত, এর পাশে এত সওয়াব, এই যে কোরআন তিলাওয়াত, এত সওয়াব। আর এক পাশে দেখবে বিশাল এক সওয়াবের ভান্ডার, কিন্তু আমল বলতে তেমন কোনো কিছু নাই, পাশে লেখা দোয়া। এইবার বান্দা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের সওয়াব বুঝলাম, রোজার সওয়াব বুঝলাম, হজ যাকাতের সওয়াব আর সাদকার সওয়াব বুঝলাম, কিন্তু এক পাশে সুবিশাল এত বড় এক সওয়াবের ভান্ডার, কিন্তু পেছনে তো কোনো বড় আমল দেখি না। এইবার আল্লাহ বলবে, বান্দা তুমি দুনিয়ায় আমার কাছে অনেক কিছু চাইতা, তুমি চাইতা এমপি হবা, তুমি চাইতা মন্ত্রী হবা, তুমি চাইতা কোটি টাকা, তুমি চাইতা গাড়ি, তুমি চাইতা বাড়ি, কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে ওইগুলা দেই নাই। কারণ বান্দা তুমি চাচ্ছ ঠিক, কিন্তু ওইগুলার মধ্যে তোমার জন্য কল্যাণ ছিল না, এই জন্য দেই নাই। তোমার ওই দুনিয়ার চাওয়ার প্রতিদান আমি আল্লাহ আজকে তোমাকে আখেরাতে দিয়ে দিলাম। এইবার এই বিশাল সওয়াবের ভান্ডার দেখে ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে তাহলে দোয়ার পরে যেই বস্তুগুলো দিয়ে দিয়েছিলেন ওইগুলো দুনিয়ায় না দিয়ে যদি আখিরাতের জন্য রেখে দিতেন তবেই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের অন্তরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা কেন জানেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার এই মনের ওয়াসওয়াসার বিষয়টাও জানার কারণ হলো আমি বান্দা তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। আমরা মনে করি আল্লাহর কাছে চাচ্ছি, দোয়া করতেছি, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আমার আপনার দোয়া কবুলের কিছু শর্ত আছে, ওই শর্তগুলো ঠিক রেখে যদি আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি, যেইটা চাবো ওই বিষয়গুলো যদি এমন বিষয় না হয় যেগুলো আল্লাহ দিবেন না, তাহলে বান্দার প্রত্যেকটা দোয়ার প্রতিদান নির্ধারণ করে রাখেন কে? দোয়া কবুলের অনেকগুলো শর্ত আছে, কয়েকটা শর্ত আমরা আগে জানি, তাহলে পরের কথাটা বুঝতে সহজ হবে। দোয়া কবুলের এক নম্বর শর্ত, যদি আমি আপনি চাই আমার আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এক নম্বর শর্ত একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তার মানে আমার জবান আর আমার দিল দুটোই আল্লাহর দিকে তাওয়াজ্জুহ থাকবে। আমি দোয়া করতেছি, এদিকে কান দিচ্ছি, ওদিকে চাচ্ছি বলে এই রকম দোয়ায় কাজ হবে না, তাহলে একনিষ্ঠতার সাথে দোয়া করা। দুই নম্বর, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করা, এই রকম ভাবে না বলা যে ও আল্লাহ আমার এইটা এখনই দেন, দেওয়াই লাগবে, ফোর্স না করা, এটা দোয়ার আদবের খেলাফ। তিন নম্বর, এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ দিবেন না। ইখলাসের সাথে করতেছে, একনিষ্ঠতা আছে, সাথে সাথে তাড়াহুড়ো নাই, কিন্তু চাইছে কি? যদি ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ আপনি তো মালিকাল মুলক, সমস্ত কিছুর অধিকার ক্ষমতা আপনার হাতে, আয় আল্লাহ আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া, আপনি আমারে গোটা দুনিয়ার বাদশা বানায়া দেন। বলেন তো
বাদশাহ বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে আল্লাহ তো দিবেন না। কেন দিবেন না? কারণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। ও রব, আমাকে আপনি এমন এক রাজত্ব দেন, আমার পরে ওই রকম রাজত্ব আর কাউরে দিবেন না। সুলাইমান আলাইহিস সালামের দোয়া তো আল্লাহ কবুল করছে, এখন ওই রাজত্ব আল্লাহ ওনাকে দিয়েছে, এরপরেও দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ দিবেন না। কেন? সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করছে যে আমার পরে আর কাউরে দিবেন না। এরপরে যদি কেউ দোয়া করে যে আল্লাহ আপনি তো হায়াতের মালিক ও রব, নূহ আলাইহিস সালামকে 950 বছর হায়াত দিয়েছেন, উনি পয়গম্বর। আবার এক বড় জালেম ফেরাউন, তারেও আপনি 400 বছর হায়াত দিয়েছেন। আয় আল্লাহ, 950 বছরও দরকার নাই, 400 বছরেও হবে না, আপনি আমারে 600 বছর হায়াত দিয়েন। বলেন তো 600 বছর হায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। তবে আল্লাহ দিবেন না কেন? কারণ নবীজি জানিয়ে দিয়েছেন এই উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70। এর বেশি কেউ বাঁচতে পারে, তবে এভারেজ হায়াত এটা। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ দিবেন না। এজন্য এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ দিবেন না। দোয়া কবুলের 5 নম্বর শর্ত, অবশ্যই অবশ্যই দোয়া কবুলের জন্য খাবার এবং পোশাক এগুলো হালাল হতে হবে। তার মানে তার উপার্জনটা হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। বলে যার উপার্জন হারাম, যার খাবার হারাম, সে দোয়া কবুলের জায়গা আর সময় গিয়ে যত কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুক না কেন, তার খাবার উপার্জন আর পোশাক যদি হারাম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি দীর্ঘ পথ পাড়ি দিয়ে, এক ব্যক্তি লম্বা সফর করে বায়তুল্লাহ আসছে, তার চুলগুলো উস্কো খুস্কো, চেহারা মলিন। ওই ব্যক্তি বায়তুল্লাহ আসছে, বায়তুল্লাহর গেলাফ ধরে এমন কাকুতি মিনতি আর বিনয়ের সাথে দোয়া করতেছে যে সাহাবায়ে কেরাম এই ব্যক্তির অবস্থা দেখে সুনিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরাইয়া দিবেন না। তার দোয়ার অবস্থা দেখে সবাই নিশ্চিত যে এই ব্যক্তির দোয়া কেউ ফিরাইয়া দিবেন না। আচ্ছা, এদিক থেকে কথা বলবো না। আর আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, আল্লামা খালেদ সাইফুল্লাহ বিশা হুজুর চলে আসছে, এখানে চলে আসছে, একেবারে মনে হয় ঢুকবে এখন রাস্তা দিয়ে। আমি তো এই লাইভ লোকেশনে দেখতেছি। এজন্য যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে বসেন। আর বাচ্চারা যারা আছো, তোমরা কথা কইও না, চুপ করে কথা শুনো। আপনার পাশে যদি বাচ্চা থাকে, ওরে উঠায় দিয়েন না, ধমকও দিয়েন না, আস্তে করে চুপ করায় দেন। আর বড় যারা আছেন তারা কথা বলেন না, অনুগ্রহ করে। তাহলে যার উপার্জন হারাম, খাবার হারাম, তার দোয়া আল্লাহ কবুল করে না। ওই ব্যক্তির অবস্থা দেখে সাহাবায়ে কেরাম নিশ্চিত যে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিতে পারেন না। কিন্তু ওই ব্যক্তির বাস্তব অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দিলেন। সাহাবায়ে কেরামের মনের চিন্তা দোয়া ফেরত হবে না, কিন্তু নবীজি জানায় দিলেন, শোনো, যেই ব্যক্তির দেহ হারাম খাবার দিয়ে গঠিত, যেই ব্যক্তির গায়ে হারাম টাকার পোশাক, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে? তাহলে এই 5টি বিষয়ের কথা আমরা স্মরণ রাখবো, এটাই যথেষ্ট। সাথে সাথে দোয়া কবুলের আর একটা শর্ত হলো দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করা। নবীজি জানায় দেন, যেই ব্যক্তির দোয়ার আগে দুরূদ নাই, তার ওই চাওয়া, তার ওই দোয়া, এটা ঝুলন্ত থাকে, ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ঠিক রেখে কোনো ব্যক্তি যদি দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করেন কে? জবান খুলে বলেন।
আরো জোরে বলেন কে? আল্লাহ তার দোয়া কবুল করে। তবে প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে প্রতিদান দেন। এক নাম্বার পদ্ধতি, আমরা তো মনে করি যে আল্লাহ মনে হয় দোয়া কবুল করে না। এক নাম্বার পদ্ধতি হলো বান্দা আল্লাহর কাছে যেটা চেয়েছে চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দেয়। তাহলে এক নাম্বার প্রতিদানটা আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে দিয়ে দেয়। বান্দা যেটা চেয়েছে আল্লাহ তাআলা নগদে সেটা দিয়ে দেয়। বলে এটা আমার আপনার জীবনে অনেক ঘটে, তবে আমি আপনি অনেক সময় অনুধাবন করি না। কথার কথা বোঝানোর জন্য বলি, মনে করেন একটা প্রত্যন্ত অঞ্চলে গভীর রাত, বাংলাদেশের অনেক এলাকা আছে এখনো, যখন সন্ধ্যা নামে বাজারগুলো বন্ধ হয়ে যায়, মানুষেরা ঘরে ঢুকে যায়। এখনো এমন এলাকা আছে সন্ধ্যার পরে বাজারে লোকজন দেখা যায় না। প্রত্যন্ত অঞ্চল, সন্ধ্যার পরে কোনো গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না। দেখা গেল ওই রকম কোন অঞ্চলে কোনো ব্যক্তি অথবা তার মা বাবা অথবা তার স্ত্রী সন্তান অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার মাত্রা অনেক বেশি। এখন এই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার দরকার, অথচ এলাকা এমন যেই এলাকার মধ্যে, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা যারা পেরেশানি ছিলেন যে এত রাত হয়ে যাচ্ছে, কি হইল, আসলো না কি আসলো না, আসবে কিনা আসবে না, এখন আর টেনশন আছে কোনো? তাহলে এখন আর ঘোরাঘুরি না করে ওই বাদাম মুড়ি চানাচুর এগুলো প্রত্যেক দিন পাওয়া যাবে নাকি? এগুলো আপনাদের এদিক আজকে ছাড়া আর পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে ডেলি পাবেন, আজকে সারা রাত পাবেন, অথচ ওইগুলো ডেলি পাওয়া যাবে। এরপরেও কেউ জিলাপির ঘেরান শুকে, কেউ যায় চার দোকানের টোস্ট বিস্কুটের ঘেরান শুকে, এই ঘুরে বেড়াইতেছে। সেজন্য আমরা অহেতুক সময় নষ্ট না করে দ্রুততার সাথে আমরা বসে যাই, হযরত আসলেই আমি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, চাওয়ার সাথে সাথে আল্লাহ চার জিনিসটা দিয়ে দেয়। এখন ওই লোক প্রত্যন্ত অঞ্চল, স্ত্রী বা সন্তান মা বাবাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, ও জানে আমার এলাকায় সন্ধ্যার পরে গাড়ি পাওয়া যায় না, কিন্তু রাত বাজে 3টা। এরপরেও সে দরজা খুলে ঘর থেকে বের হয়, বাজারের দিকে আসে। কেন? এই আশায় দেখি বাজারে কোনো গাড়ি পাওয়া যায় কিনা। এই যে ঘর থেকে বাজার পর্যন্ত আসে, এই সময়টাতে সে আল্লাহর কাছে হাত উঁচু করে বলে না যে আল্লাহ আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেন, মুখ দিয়াও বলে না, বরং হৃদয়ের ভাষায় সে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, একটা গাড়ির প্রয়োজন। অন্তরে আল্লাহর কাছে চায়, আর হাঁটতে হাঁটতে বাজারে আসে। রাত বাজে 3টা, দেখা যায় বাজারের মধ্যে একটা অটো দাঁড়ায় আছে, কেমন যেন তার অপেক্ষায় আছে। কোথায় যাবার দরকার? বলে আমার বন্দরে যাওয়া দরকার। ওই লোকটা বলে হ্যাঁ আমিও তো বন্দরে যাব, আমার একজন আত্মীয় ভোর 4টার সময় ওই জায়গায় নামবে। একটু খেয়াল করবেন ভাইরা, ওই ব্যক্তির প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা এর প্রয়োজন মেটানোর জন্য আরেকজনের প্রয়োজন বানায় দিছেন। তার মানে গাড়ির প্রয়োজন দিলের ভাষায় আল্লাহর কাছে চেয়েছে, এই চাওয়াটা সাথে সাথে যিনি পূরণ করেছেন তিনি কে? এটা আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু আমাদের জীবনে এইরকম অনেক ঘটনা ঘটে। গাড়ি, আপনি বাড়ি যাবেন বৃহস্পতিবার, সব গাড়ি বুক, সিটও নাই, দাঁড়ানোর জায়গাও নাই। আপনি তখন হাতও উঁচু করেন না, আপনি তখন মুখ দিয়েও বলেন না, কিন্তু মনে মনে করেন আল্লাহরে একটা ব্যবস্থা যদি হইতো। গাড়ি একটা আইসে দাঁড়াইছে, দেখা যাবে সিট একটা ফাঁকা, কেমন যেন ঢাকার থেকে আপনার জন্যই ফাঁকা নিয়ে আসছে। তার মানে কি হলো? আমার আপনার চাওয়া বস্তুটা সাথে সাথে দিয়েছেন কে? তাহলে দোয়ার 1 নম্বর অবস্থা, চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দেন। 2 নম্বর অবস্থা, আল্লাহ তাআলা বান্দা যেটা চায় নগদে দেন না, সেটা আল্লাহ বিলম্বে দেয়।
এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ 2000 সালে দোয়া করছে, আল্লাহ আমার একটু আপনার ঘর জিয়ারতের তৌফিক দেন। দোয়া শুরু করছে, 2000-এ যাইতে পারে নাই, 1, 2, 10, 15 পার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে 2024 সালে বাইতুল্লাহ জিয়ারত করিয়েছে। তার মানে চেয়েছে যখন তখন দেয় নাই, আল্লাহ তাআলা এই চাওয়া বস্তুটা তাকে একটু বিলম্বে দিয়েছে। বলে বিলম্বে যে দিছে এর মধ্যে নিশ্চয়ই কল্যাণ আছে। 3 নম্বর অবস্থা, বলে আল্লাহ তাআলার কাছে বান্দা যেটা চায় সেটা দেয় না, বরং আল্লাহ তাআলা ওইটার বিকল্প আরেকটা দিয়ে দেয়। ওই ব্যক্তি চাইছে দুনিয়ার কিছু, আল্লাহ তাআলা তাকে দিছে আখিরাতের কিছু। ওই ব্যক্তি চাইছে এক জিনিস, আল্লাহ তাকে দিছে আর এক জিনিস। কেন? কারণ আমার মন যেটা চায় সেটা আমার জন্য কল্যাণকর না ক্ষতিকর আমি জানি না, কিন্তু জানে কে? অনেক সময় এমনটা আছে, আমি আপনি মনে করি বা পছন্দ করি জিনিসটা আমার জন্য পছন্দ করি, কিন্তু ওর মধ্যে কল্যাণ নাই। আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিস আছে যেটা আমি অপছন্দ করি, কিন্তু ওইটার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য খায়ের রাখছেন, কল্যাণ রাখছেন। আবার অনেক জিনিস আছে যেটাকে আমি পছন্দ করি, কিন্তু আল্লাহ তাআলা ওই জিনিসটার মধ্যে কল্যাণ রাখেন নাই, বরং ওই পছন্দের জিনিসটা আমার জন্য অকল্যাণকর। এজন্য আল্লাহ বান্দার জন্য যেটা করেন তার মধ্যে কল্যাণ আছে, তার মধ্যে খায়ের আছে। একটা গল্প শোনাবো আপনাদের। আচ্ছা, ওইদিকে তাকান, ওইগুলো তো বাইরে যাবে না, আপনাদের জন্যই হবে, অসুবিধা নেই। এক রাজা, তার এক উজির ছিল। উজির একটু বুজুর্গ মানুষ, মন্ত্রী। যদি এমন কিছু হইতো যেটাকে রাজা নিজের জন্য ক্ষতি মনে করত, আর ওই উজির খালি কইতো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই জবাবটা বাদশার অনেক পছন্দ হতো না। একদিন যে কোনো কারণবশত বাদশার একটা হাতের আঙ্গুল কেটে গেছে। বাদশাহ ব্যথায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই পাশ দিয়া উজির আইসা বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার চলে গেছে আঙ্গুল, আর উজির বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই কথাটা বাদশার পছন্দ হয় নাই, উজিরকে দূরে ঠেলে দিয়েছে। উজিরের উপরে নাখোশ, অসন্তুষ্ট হয়ে গেছে বাদশাহ। এইবার ঘটনাক্রমে কিছুদিন পরে বাদশাহ একবার গহীন অরণ্যে শিকারে গেলেন। একটা শিকারের পেছনে ছুটতে ছুটতে তিনি গহীন জঙ্গলের মধ্যে চলে গেলেন। এবার তিনি পথ হারায় ফেলছেন। গহীন অরণ্যে এখনো আমাদের দেশে পাহাড়ে পর্বতে কিছু উপজাতি জঙ্গলি বসবাস করে। অন্যান্য দেশে বড় বড় জঙ্গলে এখনো আছে। মাঝে মধ্যে হয়তো আপনারা মোবাইল ইন্টারনেটের কল্যাণে দেখেন এই পৃথিবীতে এখনো এমন মানুষ বসবাস করে যে তারা তাদের পরনের কাপড় হিসাবে কাপড় ব্যবহার করে না, বরং গাছের পাতা আর ছালবাকল দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকে। গ্লোবাল ভিলেজের এই দুনিয়ায় গোটা পৃথিবী এখন গ্রামের মতো। আপনি বন্দরে কি ঘটছে এই খবর পাওয়ার আগে 15,000 কিলোমিটার দূরে আমেরিকায় কি ঘটছে আগে জেনে যাবেন। বিশ্ব এখন এক গ্রামের মতো হয়ে গেছে। এখন ওই বাদশাহ ওই রকম এক উপজাতিদের হাতে ধরা পড়ে গেছে, যারা শয়তানের পূজা করে, ইবাদত করে। আর বাদশাহ শাহী চেহারা, শাহী পোশাক, দেখতে সুন্দর। যখন ওদের হাতে আটক হয়ে গেছে ওরা খুশি। ওরা চিন্তা করতেছে সামনে আমাদের পুজোর সময়, আমরা এইবার এই নাদুস নুদুস এই বাদশাহটাকে আমাদের দেবতার জন্য কোরবানি দিব, উৎসর্গ করব, নর বলি দিবে আর কি। এখন বিষয় হলো যাকে বলি দিবে তার শরীরের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না। এইবার নির্দিষ্ট দিনে বাদশাকে জবাই করার জন্য তৈরি করা হলো।
হঠাৎ একজন খেয়াল করতেছে যেই ব্যক্তিকে আমরা দেবতার জন্য উৎসর্গ করব, জবাই দিব, হায় রে হায়, তার দেখি একটা আঙ্গুল নাই। এইবার তাদের দলপতির কাছে যখন বলছে যদি এইটারে জবাই দেই আমাদের দেবতা নাখোশ হবে, এটার একটা আঙ্গুল নাই, ছেড়ে দাও। এইবার বাদশাহ ওইখান থেকে ছাড়া পেয়ে গেছে। আর তার এই ইলম, এই বিশ্বাস তার পয়দা হয়েছে যে আঙ্গুলটা কেটে গিয়েছিল, আমার উজির বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি উজিরের এই কথায় নাখোশ হয়েছিলাম, তাকে আমার থেকে দূরে সরায় দিয়েছিলাম, কিন্তু আসলেও তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে যদি আমার এই আঙ্গুলটা থাকতো তাহলে আমার আর প্রাণ নিয়ে রাজপ্রাসাদে ফেরা হতো না। এজন্য অনেক সময় আল্লাহর ফয়সালার ক্ষেত্রে আমরা নাখোশ হয়ে যাই। নাখোশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ তাআলা তো বান্দার জন্য সেটাই করেন যেটার মধ্যে বান্দার খায়ের আছে, কল্যাণ আছে। আমি আপনি চেয়েছি কোটি টাকা, আল্লাহ দেয় নাই, কিন্তু আল্লাহ অন্য কিছু দিয়েছে। তার মানে বান্দা একটা চায়, আল্লাহ তাআলা ওই চাওয়া বস্তু না দিয়ে তার বিকল্পটা তাকে দেয়। কেন? কারণ আল্লাহ জানে বান্দা যেই জিনিসটা চাচ্ছে এর মধ্যে বান্দার জন্য কল্যাণ না অকল্যাণ আমি না বুঝলেও বুঝে কে? আপনার ছেলে অথবা আপনার মেয়ে ক্লাস 6-এ পড়ে। কোন ক্লাসে? 6-এ পড়ে। সে ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্ট করে 5 থেকে 6-এ উঠছে। আপনার কাছে সে এবার আবদার করছে, আব্বু আমি আপনার একমাত্র ছেলে অথবা একমাত্র মেয়ে, আমি তো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে 5 থেকে 6-এ উঠছি। আব্বু আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। কত আবেগ দরদ নিয়ে চায়, কি লাগবে মামনি, কি লাগবে আব্বু? আব্বু আপনি আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন। বলেন তো, ক্লাস 6-এর কোনো বাচ্চা যদি মোবাইল চায়, যেই অভিভাবক সচেতন সে কি জীবনেও তারে মোবাইল কিনে দিবে? এবার আব্বু কি বলবে যে শোনো তোমাকে এটা দিব, তবে এখন না, এখন তোমার লেখাপড়ার সময়, তোমার তো কি দরকার? বলে তোমার এখান থেকে স্কুলে যেতে হয় হেঁটে, রিকশায়। এক কাজ করো আব্বু, মোবাইলটা দরকার নাই, আমি তোমার একটা সাইকেল কিনে দেই। এতে কি হবে? তোমার সময় বাঁচবে, যেহেতু গ্রামের পথ, অ্যাক্সিডেন্টের ঝুঁকি নাই, আমি তোমার জন্য একটা সাইকেল কিনে দিলাম। তাহলে ছেলে চেয়েছে মোবাইল, বাবা দিয়েছে সাইকেল, অল্টারনেটিভ দিয়েছে। এইরকম অনেক সময় আমরা আল্লাহর কাছে চাই একটা, কিন্তু আল্লাহ তাআলা চাওয়াটা কবুল করেন। যেমন আপনি সন্তানের চাওয়া কবুল করেছেন, কিন্তু চাওয়ার বস্তুটা দেন নাই, দিছেন আর একটা। ওই রকম আল্লাহ চাওয়াটা কবুল করেন, কিন্তু যেটা চায় বান্দা সেটা না দিয়ে আরেকটা দেয়। কেন? কারণ যেটা বান্দা চেয়েছে এটা বান্দার জন্য কল্যাণকর নয়, আল্লাহ যেটা দিয়েছে সেটাই বান্দার জন্য কল্যাণকর। তাহলে এটা গেল তৃতীয় অবস্থা। তাহলে 1 নাম্বার, বান্দা আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার চাওয়া বস্তুটা তাকে দিয়ে দেয়। 2 নাম্বার, যেই জিনিসটা বান্দা চায় সাথে সাথে দেয় না, বরং বিলম্বে দেয়। 3 নাম্বার, বান্দা যেটা চায় সেটা দেয় না, তার অল্টারনেটিভ বিকল্প আর একটা দেয়। 4 নাম্বার, বলে বান্দা চেয়েছে দুনিয়ায়, কিন্তু আল্লাহ নগদেও দেয় না, বিলম্বেও দেয় না, অল্টারনেটিভও দেয় না, বরং আল্লাহ তাআলা এই প্রতিদানটা আখিরাতের জন্য রেখে দেয়। তাহলে এই দোয়ায় সে যা চেয়েছে আল্লাহ দুনিয়ায় দিল না, দিবে কোন সময়? আখিরাত। কিয়ামতের দিন আমাদেরকে আমাদের আমলনামা দেওয়া হবে, আমরা প্রত্যেকেই আমলনামা পেয়ে যাব। শুধু তাই না, আমলনামা যেই ভাষায় হোক না কেন পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন না কে? বান্দা আমলনামা পড়বে, শুধু তাই না, পড়বে আর দেখবে এই যে নামাজ এর পাশে এত সওয়াব, এই যে রোজা এর পাশে এত সওয়াব, এই যে হজ এর পাশে এত সওয়াব, এই যে যাকাত এর পাশে এত সওয়াব, এই যে কোরআন তিলাওয়াত এত সওয়াব। আর এক পাশে দেখবে বিশাল এক সওয়াবের ভান্ডার,
কিন্তু আমল বলতে তেমন কোনো কিছু নাই, পাশে লেখা দোয়া। এইবার বান্দা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করবে, ও রব, নামাজের সওয়াব বুঝলাম, রোজার সওয়াব বুঝলাম, হজ যাকাতের সওয়াব আর সাদকার সওয়াব বুঝলাম, কিন্তু এক পাশে সুবিশাল এত বড় এক সওয়াবের ভান্ডার, কিন্তু পেছনে তো কোনো বড় আমল দেখি না। এইবার আল্লাহ বলবে, বান্দা, তুমি দুনিয়ায় আমার কাছে অনেক কিছু চাইতা, তুমি চাইতা এমপি হবা, তুমি চাইতা মন্ত্রী হবা, তুমি চাইতা কোটি টাকা, তুমি চাইতা গাড়ি, তুমি চাইতা বাড়ি, কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে ওইগুলা দেই নাই। কারণ বান্দা, তুমি চাচ্ছ ঠিক, কিন্তু ওইগুলার মধ্যে তোমার জন্য কল্যাণ ছিল না, এই জন্য দেই নাই। তোমার ওই দুনিয়ার চাওয়ার প্রতিদান আমি আল্লাহ আজকে তোমাকে আখেরাতে দিয়ে দিলাম। এইবার এই বিশাল সওয়াবের ভান্ডার দেখে ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দুনিয়াতে তাহলে দোয়ার পরে যেই বস্তুগুলো দিয়ে দিয়েছিলেন, ওইগুলো দুনিয়ায় না দিয়ে যদি আখিরাতের জন্য রেখে দিতেন তবেই ভালো হতো। তাহলে বলেন, আমরা যদি দোয়া কবুলের শর্তগুলো ঠিক রেখে দোয়া করি, ওই দোয়ার প্রতিদান মিস হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য হতাশ হওয়া যাবে? জোরে বলেন, হতাশ হওয়া যাবে? তাহলে দুনিয়ায় যা কিছু প্রয়োজন চাইবো কার কাছে? আমরা অনেক সময় মনে করি আল্লাহ তাআলার কাছে বড় বড় জিনিস চাইতে হয়, ছোট জিনিস চাইতে আমরা লজ্জা পাই। আচ্ছা, হুজুর আসবে কয়টায়? হুজুর আসলে চেয়ার দিয়ে আসে, ঠিক আছে? তাহলে আমরা অনেক সময় মনে করি আল্লাহর কাছে বড় বড় জিনিস চাইতে হয়, ছোট জিনিস চাইতে লজ্জা লাগে। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে চাইতেন কেমন ভাবে? সাহাবায়ে কেরাম চাইতেন, পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে, সাথে টাকা আছে, সামনে দোকান আছে, স্বাভাবিকভাবে কেনার জন্য টাকা দরকার, দোকানে থাকা দরকার, দুইটাই আছে। এরপরেও সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার পর আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আপনি আমাকে এই জুতার ফিতাটা কেনার তৌফিক দেন। বান্দা তো আল্লাহর কাছে বৃহৎ থেকে বৃহত্তর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত কোন জিনিস আল্লাহর কাছে চাইতে বান্দা লজ্জা পাবে না। কিন্তু আমরা বেশিরভাগ দোয়া করি বড় দোয়া, দুনিয়ামুখী দোয়া, টাকা পয়সার দোয়া, কিন্তু বান্দা তো আল্লাহ তাআলা বান্দাকে মোহাব্বত মা বাবার চাইতে বেশি করে না কম? কত বেশি করে এটা তো জিজ্ঞাসা করাও ঠিক না। এটা তুলনা করার, পরিমাপ করার মতো কোনো যন্ত্র, বস্তু, ফিতা কোনো কিছুই আমাদের কাছে নাই। এত ভালোবাসে বান্দাকে। এখন এই বান্দা আল্লাহর কাছে চাইতে লজ্জা পায়। মনে করেন একজন বাচ্চা, ছোট, 3 বছর 4 বছর বয়স, 3-4 বছর বয়স, ওই বাচ্চা যদি তার বাবার কোনো বন্ধু বা অন্য কারো কাছে কোনো কিছু চায়, সচেতন পিতা ছোট বাচ্চাকে কি বলবে? যে আব্বু শোনো, তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে চাইবা, খবরদার তুমি অন্য কারো কাছে কোনো কিছু চাইবা না। কেন চাইবা না? আমি তোমার আব্বু, আমি তোমাকে ভালোবাসি, তোমার যা দরকার তুমি আমার কাছে চাইবা। এখন এই ছোট ছেলেটা তার বাবার হাত ধরে বাজারে গেছে, বাজারে গিয়ে চকলেটের বইয়ামের মধ্যে সে দেখলো একেবারে চকচকে বিভিন্ন কালারের একটা কাগজে মোড়ানো চকলেট। কারণ বাচ্চা, এদের কাছে 1 ভরি স্বর্ণ যদি এক হাতে ধরেন, আর যদি চকচকে কাগজে মোড়ানো একটা চকলেট 2 টাকার এক হাতে ধরেন, বলেন তো বাচ্চা স্বর্ণ নিবে না চকলেট নিবে? এখন চকলেট চাইছে, যেই চকলেটটা বাজারে সবচাইতে কম দাম, এই চকলেটটা চাইছে বাচ্চা বাবার কাছে। বলেন তো এই যে একেবারে, ভাই এত আপনারা একটু কম কথা বলেন, এখানে একটু কথা কম বলেন না। এত চেঁচামেচি করলে কি কথা বলা যায়? আপনারা দায়িত্বশীলরা যদি কথা বলেন তাহলে অন্যরা তো আরো কথা বলবে। আপনারা ইশারায় কাজ করেন। তাহলে আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। তাহলে ছোট বাচ্চা
তার বাবার কাছে 1 টাকার চকলেট চাইতে লজ্জা পায়? কথা বুঝলাম না, কথা বুঝেন নাই মনে হয়। আপনাদের কি কোনো সমস্যা? কথা কি বোঝা যায় না নাকি অন্য ভাষায় কথা বলতেছি? বাংলা ভাষায় যেটা বলতেছি আপনারা বুঝতেছেন? তাহলে একটু জবান খুলে জবাব দিয়েন। বলেন, ছোট বাচ্চা কি 1 টাকার চকলেট তার বাবার কাছে চাইতে লজ্জা পায়? কখনোই পায় না। এখন ওই 1 টাকার চকলেট হাতে নিয়ে বাড়ির দিকে ফিরতেছে বাবার হাত ধরে। হঠাৎ করে আকাশের উপর দিয়ে বেশ নিচু দিয়ে একটা সুবিশাল বিমান উড়ে যাচ্ছে, প্রচন্ড আওয়াজ। এইবার বাচ্চাটা আকাশের দিকে তাকায়া বিমানটা দেখে বলে, আব্বু এটা কি? বলে, বিমান। এটা দিয়ে কি করে? বলে, তোমার চাচ্চু সৌদি আরব থাকে, বাংলাদেশ থেকে উড়ে সৌদি আরব যায়। এটা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া যায়। ওই ছোট বাচ্চা এইবার আব্বার সাথে বায়না ধরছে, বলে, আব্বু আমারে ওই বিমানটা তুমি কিনে দাও। বিমান কেনার কথা বলে সে মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে। ও আব্বু আমারে কিনে দিতে হবে, নাইলে আমি বাড়িতে যাব না, বাসায় যাব না, চকলেট খাবো না। বলেন তো বিমানটার দাম কি 2-4-10,000 টাকা নাকি? 2-4-10,000 কোটি টাকা দাম হবে বিমানটার। কিন্তু বলেন তো ওই ছোট বাচ্চা যেমন আবেগ দরদ মোহাব্বতের সাথে 1 টাকার চকলেট বাবার কাছে চাইতে লজ্জা পায় না, অনুরূপভাবে 1000 কোটি টাকার বিমানও আব্বার কাছে চাইতে লজ্জা পায় না। এর কারণ কি ভাইরা? এর কারণ হলো ওই ছোট বাচ্চা মনে করে আমার বাবা আমারে সবচাইতে বড় মোহাব্বত করে, আমি বাপ ছাড়া কার কাছে চাইব? অনুরূপভাবে আমার আপনার দিলেও এই কথা থাকতে হবে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমাকে আপনাকে ভালোবাসে কে? জোরে বলেন। সবচাইতে বড় আপন কে? বাবা আপন। এই জন্য 1 টাকার চকলেটও চাওয়া যায়, 1000 কোটি টাকার বিমানও চাওয়া যায়। অনুরূপভাবে বান্দার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সেটাও চাইবে আল্লাহর কাছে। যদি 1000 কোটি টাকার কোনো জিনিস মনে চায় সেটাও যার কাছে চাইবে তিনি কে? আর দোয়া হলো এমন এক পাওয়ারফুল শক্তি অস্ত্র, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করায় দেন। অসম্ভব বস্তু দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাওয়া যায়। কোরআনুল কারীমের 1-2টা ঘটনা আপনাদের খেদমতে বলি। বিশেষ করে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান অনেকে আশা করে যে হায় রে আল্লাহ যদি আমার একটা সন্তান দিত আমি দ্বীনি প্রতিষ্ঠানে পড়াইতাম। কিন্তু আফসোস ওই নিঃসন্তান দম্পতি সারাটা জীবন ডাক্তারের পেছনে ব্যয় করলো, ফকির কবিরাজের পেছনে ব্যয় করলো, কিন্তু যদি সে ওই পরিমাণ সময় আর আবেগ দরদ নিয়ে আল্লাহর কাছে চাইতো, আশা করা যায় দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার মনের আকাঙ্ক্ষা পূরণ করে দিতে। পবিত্র কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ ওই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ফালায়া দিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিরাপদে ওইখান থেকে বের করলেন। এরপরে তিনি সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করলেন, ইরাকের বাবেল থেকে। কোনো সন্তান নাই, নিঃসন্তান, 80 কোটায় বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আবেগ দরদ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব আমাকে একটা নেককার সন্তান দেন। দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। 80 কোটা, 80 বছর বয়স ওই সময়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, রব আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, জবাব পাঠায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীল সন্তান বলে সহনশীলতা এমন একটা গুণ, বলে অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটি গুণ। যিনি সহনশীল তার মধ্যে থাকে সবরের গুণ, তার মধ্যে থাকে আনুগত্যের গুণ,
তার মধ্যে থাকে শকরের গুণ। সব ধরনের ভালো গুণের সমন্বয়ে একটি গুণ হলো সহনশীলতা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। কোন কোন মুফাসসির লেখেন ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সন্তান দান করলেন তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। অনেক সময় দেখবেন আমাদের সমাজে একটা লোকের বয়স ৪৫-৫০ বছর হয়ে গেছে, এই বয়সে যখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দেয়, এই সন্তানের প্রতি বলেন তো তার মায়া মোহাব্বত কম না বেশি? অনেক মায়া মোহাব্বত। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক মায়া মোহাব্বত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হলেন, কঠিন এক পরীক্ষা নিবেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই পরীক্ষার কথা জানায় দেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ওই সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হলো, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরমান চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। সাধারণ ওলি আল্লাহর স্বপ্ন, আমাদের স্বপ্ন আর নবী রাসূলদের স্বপ্ন এক নয়। নবী রাসূলদের স্বপ্ন হলো ওহী, আর ওহী আসে কার পক্ষ থেকে? জোরে কোন। তার মানে স্বপ্নে যে তিনি দেখছেন জবাই করতেছেন, তার মানে সন্তানকে জবাই করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো, নবী রাসূলগণের উপরে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো নির্দেশ আসে, নবী রাসূলগণ এই নির্দেশ পালনের ক্ষেত্রে কারো মতামত বা কারো মনের ইচ্ছাকে প্রাধান্য দেন নাকি? ওনরা তো আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবেন, এটা স্বাভাবিক। এখানে ইসলামের আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছেন তার সন্তানের। এখানে পরীক্ষা দুইটা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছেন সন্তানের। কিসের পরীক্ষা? ওই যে আল্লাহ বলছিল, ও খলিল, তোমারে তো একটা হালিম দিছি, তোমার সন্তান তো হালিম, যে আল্লাহর আনুগত্যের কাছে মাথা নত করবে, যে মুসিবতে ধৈর্য ধারণ করবে, যে আল্লাহর নিয়ামত পেয়ে শুকর করবে, এমন এক সন্তান দিছি। তাই ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি তো আমার ছেলের মধ্যে আল্লাহর আদেশ পালনে সহনশীলতা কতটুক। এবার উনি ছেলেকে এসে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এসে বলতেছেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তুমি কি বলো? সন্তান তো হালিম, জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জিজ্ঞাসা করে, তুমি কি বলো? সন্তান এই কথা বলে নাকি, ও বাবা, ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে, এখন আপনি আমারে জবাই করে দিবেন, এরকম কোনো আর্গুমেন্ট পেশ করে নাই। বরং ওই সন্তান তো হালিম, জবাব দিয়েছে, ও আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ প্রাপ্ত হয়েছেন সেটা বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি এই ঘটনার বলার উদ্দেশ্যটা কি? আমাদের বর্তমান সমাজে অনেক অভিভাবকের অভিযোগ আর অনুযোগ, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না। প্রথম বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো দুনিয়ায় সন্তান আসার আগে দোয়া করছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। এই দোয়াটা আপনি অভিভাবক কয় বছর ধরে করতেছেন? এটা নিজের কাছে নিজে জিজ্ঞাসা করতে হবে। যদি দোয়া কইরা থাকেন
ওই শর্তগুলো ঠিক রেখে তাহলে আশা করা যায় সন্তান আপনার আনুগত্যশীল হবে, আল্লাহর আদেশের আনুগত্যশীল হবে। বলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রভাব সন্তানের উপরে। আমরা সন্তানের জন্য দোয়া করি না, যার কারণে সন্তানকে বসতে বললে শুয়ে পড়ে, দাঁড়াইতে বললে বসে পড়ে, ডানে বললে বামে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রভাব সন্তানকে বলেছে আল্লাহর আদেশ জবাই করতে হবে, ওই সন্তান ছুরির তলে শুয়ে পড়তে দ্বিধাদ্বন্দ্বে পড়ে নাই। এজন্য দোয়া খুব পাওয়ারফুল। আমরা সন্তানদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। এটা আমাদের ইনভেস্টমেন্ট। আপনি আমি যদি সন্তানের জন্য দোয়া করি, আমি আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। এরপরে আর একটা ঘটনা বলি, দোয়ার মাধ্যমে সব সম্ভব। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহর ক্ষমতা আছে, এটা আল্লাহর জন্য সাধারণ ব্যাপার। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, আল্লাহ যেই সন্তান ভূমিষ্ঠ হবে এটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে দিয়া দিব। তার মানে এর বিয়ে শাদী দিব না, জাগতিক কোনো কাজ করবে না, এর উপার্জন খাবে না, ও আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমত করে হায়াত কাটায়া দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় মূলত মারিয়াম আলাইহিস সালামের মা সুকৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে, কারণ ওই সময় বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোনো মেয়েকে নেওয়া হতো না। তা মারিয়াম আলাইহিস সালামের মা চিন্তা করছে যে দোয়া যেহেতু করছি, মানত যেহেতু করছি, আল্লাহ ছেলেই দিবে, কিন্তু ভূমিষ্ঠ হইছে মেয়ে। মারিয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। এখন যেহেতু মেয়ে হইছে, বাইতুল মুকাদ্দাসের দায়িত্বশীল আরো যারা ছিলেন তারা আলোচনা পরামর্শ সাপেক্ষে চিন্তা করলেন, যেহেতু আমাদের ইমাম সাহেবের মেয়ে, এর ব্যাপারে একটু ছাড় দেওয়া যায়। ওই সময় মারিয়াম আলাইহিস সালামের বাবা দুনিয়ায় নাই, এখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে আছেন ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। খালুর তত্ত্বাবধানে ওনাকে দিয়ে দেওয়া হলো। একটু বড় যখন হইছে, উনি রাতের বেলা খালার কাছে থাকেন, দিনের বেলা বাইতুল মুকাদ্দাস মসজিদের পাশে ওনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে, উনি ওই জায়গায় ইবাদত বন্দেগী করেন। আর সন্ধ্যা নামতেই উনি খালার কাছে ওনাকে আবার নিয়ে যাওয়া হয়। সারাদিন যত কিছুর প্রয়োজনীয়তা আছে সব কিছুর ব্যাপারে জাকারিয়া আলাইহিস সালাম খোঁজ খবর নেন। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম তো সাধারণ কোনো মেয়ে না, আল্লাহ তাআলা তার এক মহান কুদরতের বহির্প্রকাশ ঘটাবেন তার মাধ্যমে। উনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। একদিন গোসলখানায় গেছে, একজন সুদর্শন পুরুষ ওনার সামনে উপস্থিত, উনি ভয় পেয়ে গেছেন। এবার ওই মানবরূপী ফেরেশতা ওনাকে নির্ভয় দিয়ে বলতেছে, ভয় পাও না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি একজন ফেরেশতা, তা তোমার গর্ভে একটা সন্তান হবে, একজন নবী আসবে। সে বলতেছে কি বলো এটা, আমাকে জীবনে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার গর্ভে সন্তান হবে কেমনে? তা আল্লাহ যেমনে চান তেমনে হবে। আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। এবার উনি প্রেগন্যান্ট হয়ে গেছেন, বিবাহ শাদী হয় নাই, উনি যে গর্ভবতী। আল্লাহর কুদরত, মুফাসসিরিনে কেরাম বলেন স্বাভাবিকভাবে একজন নারী যখন প্রেগন্যান্ট হয়, সন্তান যখন তার গর্ভে আসে, সময়ের সাথে সাথে তার শরীরের গড়ন গঠন আকৃতির মধ্যে পরিবর্তন আসে কি আসে না? মুফাসসিরিনে কেরাম বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ হন নাই, কেউ ঈসা আলাইহিস সালামের মাকে দেখে বলতে পারতো না এনার গর্ভে একজন সন্তান আছে। এই অবস্থায় উনি বাইতুল মুকাদ্দাসের পাশে যেই রুম, সেই রুমে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। আর জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নিতেন। স্বাভাবিকভাবে যখন কোনো নারী সন্তান সম্ভবা হয়, প্রেগন্যান্ট হয়, ডাক্তারেরা তখন তার স্বামীকে বলে, আত্মীয় স্বজনকে বলে, যেহেতু উনি সন্তান সম্ভবা, এখন থেকে ওনাকে ভালো মন্দ খাওয়াবেন, আপেল কমলা খাওয়াবেন, আনার খাওয়াবেন, দুধ ডিম খাওয়াবেন,
এখন মারিয়াম আলাইহিস সালাম যে সন্তান সম্ভবা, বলেন তো দুনিয়ার কোনো মানুষ জানে নাকি? জানে? দুনিয়ার কোনো মানুষ জানে না। ভলিউমটা বাড়ানোর একটু ভাই, সাউন্ড ভালো হয় নাই। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু জানে কে? তাহলে আল্লাহ জানে। এইবার এই ভালো খাওয়াইতে হবে, এর জিম্মাদারিও আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই ঘটনার কথা জানায় দেন, ফালাম্মা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালামের খোঁজ খবর নেওয়ার জন্য ওনার রুমের মধ্যে ঢুকে, তখনই দেখে হরেক রকমের ফলমূল। আবার এই ফলগুলো একেবারে গাছ পাকা তরুতাজা, কেমন যেন মাত্র গাছের থেকে ছিঁড়ে আনা হয়েছে। অথচ ওই ফলের মৌসুম এখন না, বাজারেও এখন ওই ফলগুলো পাওয়া যায় না। এখন তো কৃষি অনেক উন্নত, বলে সারা বছর টাকা হলেই আম পাওয়া যায় কি যায় না। আগে জ্যৈষ্ঠ মাসে আম পাওয়া যাইত, এখন মাঘ মাসেও আম পাওয়া যায়। যতই 12 মাসে আম পাওয়া যাক না কেন, জ্যৈষ্ঠ মাসের আমের মজা মাঘ মাসে পাওয়া যায় না। তো উনি যখনই ঘরের মধ্যে ঢুকেন, দেখেন যে হরেক রকমের ফলমূল। এবার মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। যাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ও মারিয়াম, এই ফলমূলগুলো তোমার জন্য কোথার থেকে আসলো, তুমি কোত্থেকে পাইলা? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। মারিয়াম আলাইহিস সালামের সহজ জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই রিজিকগুলো, ফলমূলগুলো যার পক্ষ থেকে এসেছে তিনি কে? যার পক্ষ থেকে আসছে তিনি হলেন আল্লাহ। উনি তো নবী, ওনার তো ঈমান আপার ক্লাসের। উনি জানেন যে এই সময় বাজারে ফল না থাকলেও, গাছে না ধরলেও দেওয়ার ক্ষমতা আছে কার। এজন্য উনি আর কিছু জিজ্ঞাসা করে নাই। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এমনটা হতো, আর কেউ যদি জবাব দিত এটা আল্লাহর তরফ থেকে আসছে, লাঠি হাতে নিয়ে কইতো, আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছিস কই আগে এটা কও। ঠিক কিনা বলেন? কিন্তু উনি আর কোনো প্রশ্ন করেন নাই, উনি এটা বিশ্বাস করেছেন 100-100। এই সময় ওনার দিলের মধ্যে একটা কথা আসছে। যাকারিয়া আলাইহিস সালাম ওই সময় ওনার দাড়ি চুল সব পেকে সাদা হয়ে গেছে। সাথে সাথে উনি এটাও জানতে পেরেছেন যে ওনার স্ত্রী বন্ধা, তার মানে আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। উনিও বৃদ্ধ হয়ে গেছেন, ওনার স্ত্রীও বন্ধা, সন্তান হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যখন মারিয়াম আলাইহিস সালাম বলছে যে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম বলল এটা আল্লাহর তরফ থেকে আসছে, তখন ওনার দিলের মধ্যে একটা চিন্তা আসছে, আহারে, যেই আল্লাহ মারিয়ামকে ঘরে বসিয়ে সিজন বিহীন একেবারে তরুতাজা গাছ পাকা ফল খাওয়াতে পারে, আমি বৃদ্ধ হলে কি হবে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? আল্লাহ যদি চায় আমি বৃদ্ধ আর আমার বন্ধা স্ত্রীকে সন্তান দিতে পারেন কি পারেন না? এইবার যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে। একেবারে একনিষ্ঠতার সাথে দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলেন, হুনালিকা দা যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে দোয়া করে বলে, ও রব, আপনি আমারে একটা পবিত্র সন্তান দেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও রব, আমাকে একটা পবিত্র সন্তান দেন, ইন্নাকা সামিউদ দুআ। তাহলে নেককার সন্তান, পবিত্র সন্তান চেয়ে দোয়া করছে,
কারণ তার দিলে বিশ্বাস, যেই আল্লাহ মারিয়ামকে ওয়া সময়ে গাছ পাকা তরুতাজা ফল খাওয়াতে পারে, ওই আল্লাহর ক্ষমতা আছে আমি বৃদ্ধ স্ত্রী বন্দা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে রুমে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছে, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। উনি যখন রুমের মধ্যে নামাজে দাঁড়ায় গেছেন, ফেরেশতারা এসে ডাক দেয়, ও পয়গম্বর জাকারিয়া, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আয়েশা এবার ফেরেশতারা বলে, ও আল্লাহর নবী জাকারিয়া, সুসংবাদ গ্রহণ করো, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা তোমাকে এক সন্তানের সুসংবাদ দিয়েছে, যেই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়ার মাধ্যমে দুনিয়ার ডাক্তার বলতেছে সন্তান হবে না, কিন্তু আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? আমার এই রকম দম্পতির ব্যাপারে জানা আছে, অনেক টাকা পয়সার মালিক, বাংলাদেশ সহ বিদেশে চিকিৎসা করাইছে, কাজ হয় না, সকল টেস্ট ঠিক আছে, পুরুষেরও কোনো অসুবিধা নাই, নারীরও কোনো অসুবিধা নাই, দেশে করাইছে, সিঙ্গাপুর ইন্ডিয়া সহ উন্নত জায়গায় চিকিৎসা করাইছে, কাজ হয় নাই, দেশে ফিরে আসছে। অনেক সময় মানুষ যদি এই পরিস্থিতির সম্মুখীন হয়, তাহলে তারা দুই দিকে চলে যায়। একদল মানুষের কান কথায় শিরিকের দিকে চলে যায়, কারণ তখন কিছু মানুষ বলে, শোনো, দুনিয়ার সব কিছু ডাক্তার দিয়া হয় না, কিছু জিনিস আছে ফকির কবিরাজ লাগে, বলে না এরকম? অমুক ফকিরের কাছে যাও, অমুক জায়গায় যাও, গিয়া গরু মানত করো। এখন এক ফকিরের কাছে গেছে, কয় 13 ঘাটের পানি আনবি, 14 গাছের বড়ই পাতা আনবি, 16 গাছের গোলাপের কাঁটা আনবি, আমাবস্যার রাতে আসবি, ওই দিন ওই পানি দিয়া ওই কাঁটা বড়ই পাতা জ্বালাইয়া তোরে গোসল করালে তোর পোলাপান হইব। আসলে সন্তান দেওয়ার ক্ষমতা কার? ও যদি বিশ্বাস করে এটার মাধ্যমে সন্তান হবে, ওর ঈমানের 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? কারণ সন্তান ছেলে হোক মেয়ে হোক না হোক, দুইটাই হোক, দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান দুইটাই দেন, যাকে চান কোনোটাই দেন না। তাহলে একদল মানুষ হতাশ হয়ে শিরিকে জড়ায় যায়, আর একদল মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। ওই দম্পতি সব চিকিৎসা শেষ করার পর দুইজনে চিন্তা করতেছে, আরে দুনিয়ায় সবার চিকিৎসা যেখানে শেষ, সেখান থেকে চিকিৎসা শুরু কার? অনেক সময় দেখবেন অনেক ফকির কবিরাজ ডাক্তার কার্ড বানায়, কার্ড নিচে লেখে, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু, লেখেন এরকম, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। তা ওনরা দুইজন চিন্তা করছে, আল্লাহ কিছু সম্পদ দিছে, কেউ তো নাই, ছেলেও নাই মেয়েও নাই, তে কাজ করি, যা আছে তা দিয়ে আমরা দুজন একটু বাইতুল্লাহ চলে যাই, একটু হজে চলে যাই, আল্লাহ যা করে। কারণ হজের সময় কিছু দোয়া কবুলের সময় আর স্থান পাওয়া যায়, যেটা অন্য কোনো সময় পাওয়া যায় না। এমনি সময় ওমরায় গেলে আরাফার ময়দানের আশেপাশে ঘোরা যায়, কিন্তু আরাফার দিন দোয়া কবুলের দিন। নবীজি বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সবচাইতে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। এই দোয়া করার সুযোগ পায় হাজী সাহেবরা। কারা পায়? হাজী সাহেবরা। এইবার স্বামী স্ত্রী দুইজন হজে চলে গেছে। আরাফা, মুজদালিফা, মিনা, জাবালে রহমত, যে জায়গায় গেছে খালি দোয়া করছে, ও আল্লাহ আমাদের সন্তান দেন। দুনিয়ার সব যেখানে ব্যর্থ, আপনার জন্য সেটা কিছুই না। হয়তো দোয়া কবুল হয়ে গেছে। এই দুই দম্পতি বাড়িতে ফিরে আসছে, 1 বছর ঘুরতে পারে নাই,
গোটা পৃথিবীর উন্নত দেশের চিকিৎসাগুলাও ফেল, কিন্তু বছর না ঘুরতেই আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে চক্ষু শীতল করা সন্তান দান করেছে। তাহলে মনে রাখতে হবে, দোয়া হলো এমন পাওয়ারফুল এক আমল, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে অসম্ভবকে সম্ভব করানো সম্ভব। কিন্তু আফসোস, আজকে আমরা দোয়া করতে রাজি না, আজকে আমরা দোয়া করতে কার্পণ্যতা বোধ করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, চাওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আবার অনেক সময় আমরা মনে করি শুধুমাত্র হাত উঁচু করে ফরজ নামাজের পর দোয়া করলাম এটাই দোয়া, তা না। আমরা সকাল সন্ধ্যার অনেক মামুলাত আছে, যেমন আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটাও দোয়া করি। জাহান্নাম থেকে নিস্তার চাই কার কাছে? জোরে কোন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চেয়ে দোয়া করি। এই রকম একের পর এক দোয়া আমরা করতে থাকি। এখন এই দোয়াগুলো আল্লাহর কাছে আরো বাড়ায়া দিব, কারণ ইনশাআল্লাহ সব কিছু চাইবো কার কাছে? জোরে বলেন। কোন বাবা টাবা কারো কাছে চাওয়া লাগবে না, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাই, আমার আপনার চাওয়া কবুল করবেন কে? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। যারা আমার ইবাদত থেকে অহংকার দেখায়া মুখ ফিরায় রাখে, তার মানে এই আয়াতে দোয়াকে ইবাদত বলে অভিহিত করেছেন কে? যারা অহংকার করে, আমি আল্লাহর কাছে চাই না, দোয়া করে না, আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা চায় না আল্লাহর কাছে দোয়া করতে, নিজেদের ছোট মনে করে, অহংকারী মনে করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবীও বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দুআই ইবাদত। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। তাহলে দোয়া করার ক্ষেত্রে আমরা কখনো কার্পণ্যতা করব না, কি জোরে বলেন। সবচাইতে বড় জিনিস চাইব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সবচাইতে ছোট জিনিস কার কাছে চাইব? জোরে বলেন। অর্থ দরকার, হায়াত দরকার, সম্মান দরকার, টাকা পয়সা দরকার, সব কিছু আল্লাহর কাছে চাইব। তবে শুধু দুনিয়া চাইব না, বরং আখিরাতকে যদি প্রাধান্য দিয়ে চাই, তাহলে আমার দুনিয়ার প্রয়োজনও পূরণ করে দিবেন কে? এজন্য কিছু মানুষ আছে শুধু আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায়, আখিরাত চায় না। অথচ আখিরাত যদি চাই আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াও দিবে। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায়, তার মানে আখিরাত চায়। আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি তার এই চাওয়া তার ফসলের মধ্যে প্রবৃদ্ধি দেই। তার মানে সে যা চায় তার চাইতে আমি তার আরো বেশি দেই। মুফাসসিরিনে কেরাম বলেন সে যদি আল্লাহর কাছে আখিরাত চায়, বেশি আল্লাহ কি দিবে? বলে বেশিটা হলো দুনিয়া। অনেক সময় আমি আপনি এক দোকান থেকে বছরের পর বছর মুদি মাল কিনি, হঠাৎ করে দোকানে গিয়ে দেখলেন 5 লিটার তেলের সাথে 100 গ্রাম একটা বিদেশি সাবান ফ্রি। তেলের সাথে কি ফ্রি? সাবান ফ্রি। আপনি যদি দোকানদারে গিয়ে বলেন ভাই 10 বছর ধরে তোমার দোকান থেকে বাজার কিনি, আজকে কিনবো না, ওই ফ্রি পণ্যটা আমারে ফ্রি দিয়ে দাও, বলেন তো দোকানদার দিবে নাকি? বলবে না ভাই, ফ্রি পণ্যটা ফ্রি দেওয়া যাবে না, তেল কিনলে ফ্রি পাওয়া যাবেন। তার মানে কি? আখিরাত যদি কেউ চায়, সাবান যেমন ফ্রি,
আল্লাহ তাআলা তাকে দুনিয়া দিয়ে দিবেন ফ্রি। কিন্তু কোন ব্যক্তি যদি শুধু আখিরাত চায় না, দুনিয়া চায়, দোকানদারের কাছে গিয়া যদি সাবান চায়, বলবে আরে মিয়া সাবান দেওয়া যাবে না, আর একজন যে তেল কিনবো তারে সাবান দিব কোত্থেকে, সে তো এটাই চাইবো। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা ইউরিদু হারাসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চায়, নুতিহি মিনহা, আল্লাহ তাআলা তাকে দেন কতটুক, বলে সে যতটুক চায় ততটুকু দেন না, নুতিহি মিনহা, ওই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যতটুকু চায় তাকে ততটুকু দেয়। মনে করেন একজন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমারে আপনি এমপি বানায়া দেন, মোটামুটি দোয়া বড় না, কিন্তু আল্লাহ ওরে বানাইছে মেম্বার, ভাল লাগবে? ওর মনে চাওয়া কি? এমপি, মন্ত্রী হইছে কি মেম্বার। এই মেম্বার হইয়া ওর শান্তি লাগবে না? শান্তি লাগবে। তার মানে যে শুধুমাত্র দুনিয়া চায়, ও যেটা চায় ওটা আল্লাহ পরিপূর্ণ দেয় না, বরং আল্লাহ দেয় কতটুক, আল্লাহ যতটুকু চায় ততটুক, এতে ওর চাহিদা পূরণ হয় না। কিন্তু ক্ষতি কি হইল? না পাইল দুনিয়া পরিপূর্ণ, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে তার জন্য কোনো অংশ না। তাহলে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আমরা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিব বেশি। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সাথে সাথে এই বিষয়গুলো খেয়াল রাখবো যে আমি তো মানুষের জন্য শুধু দোয়া করব, আমার জন্য শুধু দোয়া করব, এমনটা না। আমি যেন কারো বদদোয়ার পাত্র না হয়ে যাই, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। আমার জন্য মানুষ যেন নেক দোয়া করে, আমার আচার আচরণ, আখলাক, চালচলন, কথাবার্তা, এগুলোর কারণে আমি যেন কারো বদদোয়ার পাত্র না হই। এ বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাথে সাথে দোয়া কবুলের শর্তগুলো ঠিক রাখতে হবে। দোয়ার ক্ষেত্রে ওই যে 4টা বিষয় বললাম, হতাশ হওয়া যাবে না যে আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করতেছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত যদি ঠিক রাখি, তাহলে আমাদের দোয়ার প্রতিদান নগদে হোক, বিলম্বে হোক, বিকল্পটা হোক, আখিরাতে হোক, আমাদের দোয়ার প্রতিদান দিবেন কে? জোরে বলেন। এজন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে চাইবো, বারবার চাইবো, কারণ বান্দাকে আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। এজন্য আল্লাহ তাআলা বলেন অহংকার করো, তুমি দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা এগুলোকে সফলতার মাধ্যম মনে করো, কাজ হবে না। বিপদ আপদ মুসিবতে পড়েছ, যে কোনো কিছু প্রয়োজন সব সময় চাইতে হবে কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে? বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে? সুখ সমৃদ্ধি শান্তি ওই সময়ও চাইব কার কাছে? নেয়ামত পাইলাম, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। নেয়ামত পাইলাম, অহংকারী হওয়া যাবে না। কষ্টে আছি, আল্লাহর ব্যাপারে নিরাশ হওয়া যাবে না, ওই সময় আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের গতিপথকে পরিবর্তন করে দিতে পারি। আর এই দোয়াকে নবীজি বলেছেন ইবাদতের মগজ। এই দোয়াকে নবীজি বলেছেন দোয়াই ইবাদত। এই দোয়াকে আল্লাহ তাআলা ইবাদত বলে অভিহিত করেছেন। আর যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে হাত পাতে না, নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলে না, আল্লাহ তাআলা তাদেরকে অহংকারী বলেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে চাইব তো? হাত উঁচু করে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা আছে? জবান দিয়ে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা আছে? ছোট জিনিস আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা আছে? বড় জিনিস আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা আছে? সব কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যত বড় বিপদ হোক দোয়ার মাধ্যমে আল্লাহ বাঁচাইতে পারেন কি পারেন না? ইউনূস আলাইহিস সালাম রে 1 মাস খাইছে, ওইটারে আরেকটা খাইছে, এইবার ওই মাছ নিয়ে গেছে একেবারে সমুদ্রের তলদেশে। কত বড় মুসিবত, অন্ধকারের পর অন্ধকার। ওই জায়গা থেকে দোয়ার বরকতে ইউনূস আলাইহিস সালামকে নিরাপদে পৌঁছায়া দিছেন কে? আরো জোরে বলেন, পৌঁছায়া দিছেন কে? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে কত কঠিন পরীক্ষা নিয়েছেন। গোটা দেহ একেবারে পচন ধরে গেছে, দোয়ার বরকতে ওই অবস্থা থেকে সুস্থতা দান করেছেন কে? জোরে বলেন, দান করেছেন কে?
এজন্য মনে রাখতে হবে দোয়া হলো এমন এক পাওয়ার, এমন এক ক্ষেপণাস্ত্র, এমন এক মিসাইল। বলে দুনিয়ার মিসাইল তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও পারে, নাও পারে, কিন্তু আমি আপনি যদি দোয়া করি, এই দোয়া যদি সব কিছু ঠিক থাকে কবুল হবেই, কোনো সন্দেহ নাই। আর একটা বিষয়, কোনো সময় কারো বদদোয়ার পাত্র হব না, কোনো সময় জালেম হব না। কারণ মাজলুম যদি দোয়া করে তার মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা নাই। এই যে দোয়া কবুল হবেই, ওই মাজলুমের দোয়া আমার ব্যাপারে যদি করে আমি জালেম, এই দোয়ার প্রতিফলন আল্লাহ ঘটাবেন, কোনো সন্দেহ নাই। সাথে সাথে 2 নম্বর, মা বাবার সাথে এমন আচরণ করব যেন আমরা নেক দোয়া পাই আল্লাহর কাছ থেকে। অনেকে মা বাবার সাথে খারাপ আচরণ করে, নেক দোয়া বঞ্চিত হয়। মা বাবার দোয়া এমন পাওয়ারফুল দোয়া, বলে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই সুলতানুল আরেফিন হয়ে গেছেন মায়ের দোয়ায়। আবার যে ব্যক্তি মায়ের বদদোয়া পেয়েছে, মনে রাখতে হবে এই ব্যক্তির দুনিয়া আখেরাত উভয় জাহানের শান্তি শেষ। এজন্য মানুষও যেন আমার জন্য নেক দোয়া করে, সেই রকম কাজ, সেই রকম কথা, সেই রকম আচরণ আমরা এই দুনিয়ায় রেখে যাব কোন ইনশাআল্লাহ। অতীতের কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ওই মানুষগুলো নেক দোয়া পাওয়ার কাজ করে গেছে, এখনো মানুষ তাদের জন্য দোয়া করে। আবার কত জালেম এমন জুলুম করেছে, 1000 বছর পার হয়ে গেছে, মানুষ এখনো তাদের জন্য বদদোয়া করে কি করে না। এজন্য সাবধান, আমরা আল্লাহর কাছে যেমন চাইবো আমাদের জন্য যেন মানুষ আল্লাহর কাছে কল্যাণ চায়, খায়ের চায়, এরকম কাজ আমরা করে যাব, তাহলে মানুষের দোয়া আমাদের উপরে থাকবে। সাথে সাথে আমরা আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইব না, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয়টাই আল্লাহর কাছে চাইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দুনিয়া চাইব, দুনিয়ার কল্যাণ চাইব, আখিরাতের কল্যাণ চাইব, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে নিষ্কৃতি চাইব।